এই দোকানদার, আজকে থেকে এই দোকান বন্ধ। স্যার 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 দোকান কে বন্ধ করতে কইছে? ম্যাজিস্ট্রেট ম্যাডাম। আরে দেখেন না ম্যাডাম, ওনাকে আমি 1 ঘন্টা যাবত বোঝাচ্ছি, কিন্তু উনি কিছুতেই দোকান ছাড়ছেন না। আমি আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, ঠিক 1 ঘন্টার মধ্যে আপনি দোকান খালি করে চলে যাবেন। ফার্দার যেন আপনাকে আর কখনো এইখানে দোকান করতে না দেখা হয়। কি ব্যাপার, মেয়ে তো আমার কোনো পরিচয় দিতেছে না। ও বুঝতে পারছি, আজ তো আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, তাই এই গরিব দোকানদার ভাবের পরিচয় দিব না। ম্যাডাম আপনি একটু দয়া করেন না, আমার দয়া করে আমার দোকানটা তুলে দিবেন না। এই দোকানটা করি আমি সংসার চালাই, দয়া করে আমার ক্ষমা করে দিন। লিটু সাহেব, ওনার জরিমানা লিখুন 10,000 টাকা। ইয়েস ম্যাডাম। ম্যাডাম দয়া করে আমার এত টাকা জরিমানা ধরবেন না। 10,000 টাকা আমি কই পাবো? গরিব মানুষ, এই দোকান করে খাই। এই দোকান যদি তুলে দেন তাহলে আমার পেটে লাথি পড়বো, ভাত পাইবো না। লিটু সাহেব, জরিমানা 20,000 টাকা লিখুন। ম্যাডাম দয়া করুন, ম্যাডাম দয়া করুন। দাঁড়ান, একদম আবেগ দেখানোর চেষ্টা করবেন না। এইটা আপনার জন্য লাস্ট ওয়ার্নিং। ঠিক 1 ঘন্টার মধ্যে যদি আপনি দোকান খালি না করেন, তাহলে আপনার জরিমানা আমি 50,000 টাকা করব। ম্যাডাম 1 মাসের টাইম দিলে তো হতো। হায় আল্লাহ, যে মেয়েরে যে দোকান করে লেখাপড়া শিখাইলাম, আজকে সেই মেয়ে আমার দোকান তুলে দিল। হায় আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ কি করলা? বাবা, কি ব্যাপার ম্যাডাম, আপনি গরিবের বাড়িতে পা রাখছেন কেন? 30,000 টাকা জরিমানা ধরেও আপনি মনে শান্তি আসে নাই? আপনি কি জানেন ম্যাডাম, ওই দোকানটা না থাকলে আপনি ম্যাজিস্ট্রেট হইতে পারতেন না। শুধু ম্যাজিস্ট্রেট না, ছোট্টবেলা যখন আপনার মা মারা যায়, ওই দোকান কইরা আপনার জন্য দুধ কিনছি, ওই দোকান করে আপনার জন্য খাদ্য কিনছি, ওই দোকানের টাকা পয়সা দিয়া আপনার লেখাপড়া চালাইছি। আজ পর্যন্ত ওই দোকানের খরচ দিয়ে আপনি ম্যাজিস্ট্রেট হইতে পারছেন। সমস্ত কিছু ওই দোকানের অবদান। আর ওই দোকানটা আপনি তুলে দিলেন, আপনি কেমন ম্যাজিস্ট্রেট হইলেন? এই গরিবের পেটে লাঠি দিলেন। বাবা চুপ করো, আমি তো তোমার মেয়ে, আমি তো সব কিছুই জানি বাবা। ওই দোকানটা চালায় তুমি আমার ছোট থেকে বড় করছো, লেখাপড়া শিখাইছো, আজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত আনছো, কিন্তু কেন তোমার দোকানটা আমি তুলে দিছি তুমি কি জানো? শোনো ম্যাডাম, এই নেন ম্যাডাম, আজকে 60 টাকা আর আগের অনেকগুলো টাকা আছে, বেশ কিছুদিন হয়ে গেল গা, বাকি টাকাটা দেন না। ওই ফকিনীর বাচ্চা, গোলামের বেটা, তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে বাকি টাকা চাস? আমি যখন খুশি জানিব, আমার মন চাইলে আমি টাকা দেবো, না চাইলে না দেবো। একটা টাকা চাইতে পারবে না। যদি টাকা চাস না, এই যে গামছা দিয়ে একবার গলায় টিপে মেরে হেলাম। আমি চেয়ারম্যানের বউ, এলাকার কোনো লোক আমার উপর কথা করা, আর তুই কথা বলি, হ্যাঁ? একবার শেষ করে হেলাম। হারামজাদা কোথাকার, ইডিয়েট স্টুডেন্ট। শুনলে তো বাবা, আমি ম্যাজিস্ট্রেট হয়ে প্রথম যে কোর্টে আসি, আমি যাওয়ার সময় এই দৃশ্যটা দেখি। কোন মেয়ে সহ্য করতে পারে বলো তো বাবা? এখন তো তোমার মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তোমার আর দোকান করতে হইব না বাবা। এখন থেকে তুমি আমার সাথে আমার কোয়ার্টারে থাকবা, আমি তোমাকে দেখভাল করব, তোমার আর দোকান চালাইতে হইব না বাবা। তোমার কষ্টের দিন শেষ।